আমি আজকে লিফটে ওঠার সময় আমার একজন আন্টির সাথে দেখা হলো। আন্টির ছেলের নাম হলো সাদাকা, বিউটিফুল নেম। ওর সাথে উঠতে গিয়ে আন্টি আমাকে বলছে যে ওর আব্বা মারা যাওয়ার 11 দিন পরে জন্মিয়েছে, একটা ছেলে জন্মেছে আল্লাহর রহমতে, যে তার বাবাকে কখনো দেখেইনি। আমরা যখন জাস্টিস চেয়ে থাকি, আমি অত সুন্দর করে, লাইকা খুব সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলেছে, আমি অত সুন্দর করে গুছিয়ে এই জন্যই বলতে পারবো না, কারণ এটা আমার ইমোশনের জায়গা, আমি পারি না। ও পেরেছে, মাশাআল্লাহ, মানে অ্যামেজিং। কিন্তু যেখানে আমার নিজের আব্বু মারা গেছে, সেখানে আসলে জাস্টিস চাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়, কারণ আপনার ইমোশন আপনাকে অনেক ওভার পাওয়ার করে ফেলে। আমি আন্টিদেরকে দেখছি আর আমার অনেক খারাপ লাগছে যে আমি জানি আন্টিরা কি গো থ্রু করেছে 11টা বছর একটা পার্টনার, একটা ফ্রেন্ড না থাকা। সো আমি নিজেকে যদি এখান থেকে সরাই, বাকিদেরটা চিন্তা করি, আমরা তখনই জাস্টিস দিতে পারি যখন আমরা অন্যের জাস্টিস নিয়ে চিন্তা করি। সো আজকে যখন আমি এখানে বসে আছি, আমি কর্নেল নায়াতের মেয়ে নাবিলা হিসাবে বসে নাই, আমি একটা সিটিজেন অফ বাংলাদেশ হিসাবে বলতে চাই যে যে কোনো সিটিজেনের এগেনস্টে যখন এরকম কিছু হয়, যেটা বিডিআরের 2009-এ হয়েছে, আমাদের সবার দাঁড়ানো উচিত। আমার গায়ে গুলি লাগছে না মানে এই না যে আমি দাঁড়াবো না।